দলের স্বার্থে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা সরকার তার দলের স্বার্থে পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলম। মঙ্গলবার কারা নির্যাতিত বিডিআর পরিবারের পক্ষে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শহীদুল আলম বলেন, জেলবন্দি বিডিআর সদস্যদের সঙ্গে অনেক প্রহসন করা হয়েছে। নিপীড়ক সরকারের নিপীড়নের কারণে আগে এসব কথা জানলেও বলতে পারেনি। এ সময় প্রহসনমূলক রায় বাতিল করে জেলবন্দি সব বিডিআর জওয়ানকে মুক্তিসহ সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শাস্তির দাবি জানানো হয়। তিনি আরো বলেন, সারা দেশে সাজাপ্রাপ্ত 18,519 জন বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। উল্লেখ্য, তৎকালীন সময়ের দুটি সুশৃঙ্খল বাহিনীকে ধ্বংস করার জন্য পিলখানায় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন কারা নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় কারা নির্যাতিত বিডিআর পরিবারের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনি হাসিনার অবৈধ ক্ষমতাকে অনির্দিষ্টকালের জন্য সুসংহত করার উদ্দেশ্য। এটি ছিল দেশি বিদেশি চক্রান্তের নীল নকশার সফল বাস্তবায়ন। কিন্তু খুনি হাসিনা এই হত্যাকাণ্ডকে অত্যন্ত চতুরতার সঙ্গে বিডিআর বিদ্রোহ বলে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। এরই প্রেক্ষিতে প্রকৃত সত্যকে আড়াল করার উদ্দেশ্যে তদন্তের নামে তদন্ত হেফাজতে 47 জন নিরীহ বিডিআর জওয়ানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রকৃত পক্ষে যেসব বিডিআর জওয়ান প্রকৃত সত্য প্রকাশ করতে চাচ্ছিল তাদেরকেই তদন্তের নামে মেরে ফেলা হয় এবং এই খুনি হাসিনার হাত থেকে পিলখানার পেশ ইমামও রক্ষা পাননি। আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলম বলেন, এই সব নিরীহ মানুষগুলোকে এই নিপীড়ক সরকার নিজের স্বার্থে কুরবানির খাসি বানিয়েছে, তাদের বলি দেওয়া হয়েছে। বিডিআর পরিবারের সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, বিচার কার্যক্রমের নাটক সুচারুভাবে সম্পন্ন করার পুরস্কার হিসেবে পিপি অ্যাডভোকেট আনিসুল হককে টেকনোক্র্যাট কোটায় আইনমন্ত্রী আর সরকারি পিপি মোহাম্মদ মোশাররফ হোসেন কাজলকে দুদকের পিপি, দায়রা জজ মোহাম্মদ জহিরুল হককে দুদকের কমিশনার এবং দায়রা জজ ডক্টর আখতারুজ্জামানকে হাইকোর্ট ডিভিশনের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বলেন, খুনি হাসিনা সরকারের পাতানো রায় বহাল রেখে নতুন তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। নতুন পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনের ওপর হাসিনার প্রেতাত্মার ছায়া পড়েছে। আমরা দেখেছি শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের গণদাবির মুখে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী ও প্রকৃত খুনিকে চিহ্নিত করার উদ্দেশ্যে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কিন্তু বর্তমান প্রশাসনে ঘাপটি মেরে থাকা হাসিনার কর্মকর্তারা প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করছে।